এদিকে পেহেলগাঁও সন্ত্রাসের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলার মূল চক্রী পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার ডেপুটি চিফ সাইফুল্লাহ। তার নির্দেশেই নিরীহ পর্যটকদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। নাম, পরিচয়, ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয় হিন্দু পর্যটকদের। সূত্রের খবর, লস্করের ডেপুটি চিফের নির্দেশে 5 জন জঙ্গি নিয়ে হামলার পরিকল্পনা করা হয়। পেহেলগাঁওয়ে হামলা চালাতে ফেব্রুয়ারি মাসেই পরিকল্পনা সেরে ফেলে সাইফুল্লাহ। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের বীরপুরে বসে পেহেলগাঁও হামলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। সেই সাইফুল্লাহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে পাকিস্তানের আর্মির সঙ্গে, পাকিস্তানের আর্মি চিফের সঙ্গে তিনি রয়েছেন এবং বোঝাই যাচ্ছে যে তাদের সঙ্গে এই সাইফুল্লাহর কতটা সুসম্পর্ক। একেবারে পাকিস্তানের আর্মির পাশে বসে রয়েছেন সাইফুল্লাহ এবং তার নির্দেশেই পেহেলগাঁওয়ে এই হামলা হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পাক অধিকৃত কাশ্মীরের বীরপুরে বসে পেহেলগাঁও হামলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। মার্চ মাসে বীরপুরে ওই বৈঠক করে পেহেলগাঁও হামলার অভিযুক্ত জঙ্গিরা। পেহেলগাঁওতে হত্যাকাণ্ড এবং তারপরেই কিন্তু কাশ্মীর জুড়ে শুরু হয়েছে সেনাবাহিনীর অভিযান। কুপওয়াড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কুপওয়াড়াতে ভারী বুটের শব্দ, চলছে সেনাবাহিনীর রুট মার্চ, পাশাপাশি রয়েছে এলাকায় কড়া নজরদারি। আমরা এই মুহূর্তে কুপওয়াড়াতে রয়েছি এবং যেটা জানা যাচ্ছে যে বারামুল্লা ডিভিশনের আখনৌর ডিস্ট্রিক্টে সেখানে কিন্তু পাক অধিকৃত কাশ্মীর থেকে গোলাবর্ষণ করা হয়েছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এরিয়াতে একেবারে যে সেনাবাহিনীর যে তৎপরতা তা কিন্তু বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেনাবাহিনীর তরফে এরিয়াতে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা কিন্তু একেবারে এলাকা দেখছেন শান্ত রয়েছে কিনা বা কোথাও কোনো অশান্তি রয়েছে কিনা। গোটা এরিয়া, যেটাকে বলা হয় যে এরিয়া ডমিনেশন, তা কিন্তু চলছে একেবারে কুপওয়াড়ার বিভিন্ন জায়গাতে। এবং যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে, যে রাস্তা থেকে যেমন ইন্ডিয়ান আর্মির গাড়ি যাচ্ছে, তার পাশাপাশি কিন্তু ভারতীয় সেনাকেও দেখা যাচ্ছে একেবারে পুরোপুরি প্রস্তুত হয়ে আছেন এবং এলাকায় কার্যত যাতে শান্তি বজায় থাকে সেটারই কিন্তু তারা একেবারে সেই চেষ্টাই তারা করছেন। এবং সেই কারণে দেখা যাচ্ছে যে কুপওয়াড়ার ঠিক যে একেবারে প্রধান সড়ক রয়েছে সেই বরাবর কিন্তু ভারতীয় সেনাবাহিনী এই মুহূর্তে টহল দিচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে শ্রীনগরে প্রায় 26টি জায়গাতে NIA এবং সেনার তরফে সেখানে কিন্তু অভিযান চালানো হচ্ছে এবং মূলত যাদের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে সবটাই কিন্তু একেবারে যারা এই হামলা চালিয়েছিল ঠিক 1 সপ্তাহ আগে তাদেরকে আশ্রয় দিয়েছে সেই সন্দেহে কিন্তু শ্রীনগরের 26টি জায়গাতে একযোগে তল্লাশি চালানো হচ্ছে। তার পাশাপাশি যে ছবি সরাসরি দেখাচ্ছি, আমরা কুপওয়াড়াতে রয়েছি এবং কুপওয়াড়া হচ্ছে এমন একটি জায়গা, ঠিক সেটি হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের একেবারে সীমান্তবর্তী জায়গা। ফলত সেইখানে এই মুহূর্তে কিন্তু ভারতীয় সেনার তরফে যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে। ক্যামেরায় রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, ABP আনন্দ, কুপওয়াড়া, শ্রীনগর।